প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কার না ভালো লাগে বলেন। সহজভাবে রেসিপিটি তুলে ধরলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। ফালুদা রান্না করার আগে আমি জেলি বানিয়ে নিব। তা জেলি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। রেডিমিক্স জেলির প্যাকেটটা কেটে পানিতে ঢেলে দিব। এখন আমি নেড়েচেড়ে এই জেলিটাকে রান্না করে নিব। এই প্রচণ্ড গরমে রেডিমিক্স ফালুদা রান্না করে দুপুরে পুরো পরিবার এনজয় করে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ মজা হয়ে থাকে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। 3 থেকে 4 মিনিটের মতন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি জেলি রান্না করে নিয়েছি। এখন আমি ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ওই পাতিলাতেই আমি আবার 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি অরেঞ্জ কালারের জেলি দিয়ে দিলাম। তা ওই সেমভাবেই আমি এই জেলিটাকেও রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতন রান্না করলে যখন এরকম ঘন হয়ে আসবে তখন জেলিটাকে ঢেলে নিতে হবে। সেম প্রসেসে এইটাকেও আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। ফালুদা রান্না করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তা হাফ লিটারের 2টা প্যাকেট আমি ঢেলে দিব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব প্রথমে। তা দুধটা বলক হয়েছে। এখন আমি ফালুদার যে প্যাকেটের মিশ্রণটা আছে সেই মিশ্রণটা দিয়ে দিব। তা এখন আমি অনবরত নেড়েচেড়ে এই ফালুদাটাকে রান্না করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি কেউ ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না, আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করি। হয়তো দেখা যায় কমেন্টগুলো আমি একদম ছোট ছোটই করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিডিওটা ছেড়ে অন্য কোনো কাজ করি, এদিকে ভিডিওটা শেষ হয়ে যায়। তারপরে দেখা যায় আমি আর কমেন্ট করব, সেজন্য এখানে দেখা যায় ইনশাল্লাহ বা মাশাল্লাহ বা দারুণ হয়েছে এই ধরনের কথাগুলো বলে ভিডিওটাকে শেষ করে ফেলি। এজন্য কেউ ভাববেন না যে আমি ভিডিওটাকে ফুল ওয়াচ করি নাই। আশা করি এই ধরনের ভুল ধারণাগুলো আপনাদের মন থেকে সরিয়ে নেবেন। আমি কিন্তু সবার ভিডিওগুলোই লাইক দিয়ে দেখি, লাইক ছাড়া কারোর ভিডিও আমি দেখি না। আর আমার ভিডিও কিন্তু যতটা কমেন্ট হয় ততগুলো লাইক হয় না, এটা কিন্তু ঠিক না ভাই বোনেরা। আপনারা সবার ভিডিওই একরকম দেখবেন। আমরা এই ইউটিউবে এসে যদি শত্রুতা করি তাহলে বাস্তবে কাছে বসে আমরা কি করব বলেন? প্রথমে মন পরিষ্কার করে নিয়ে সবাইকে ভালোবেসে কাছে টেনে নিতে হবে। জেলিটা ঠান্ডা হওয়ার পরে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি প্লেট থেকে আলগা করে নিলাম। তা এভাবে আমি সেমভাবে আরেকটা কালারও কেটে নিয়েছি। তাই ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ফালুদা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তা একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। এখন দিয়ে দিব উপর থেকে জেলিগুলো, এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। আর এই জেলিগুলো দেওয়ার পরেই কিন্তু ফালুদার অরিজিনাল লুকটা ফিরে আসে। সত্যি দেখতেও যেমন অসাধারণ, খেতেও সেই রকম অসাধারণ হয়ে থাকে। এই গরমে একবারই ফালুদা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মন প্রাণ শীতল হয়ে যাবে। তা উপর থেকে আমি দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আর এই ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। তা উপর থেকে আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার